পামমোড় থেকে মোশক পাহাড়ের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। মুকুটমণিপুর ট্যুরে যদি আপনার সাথে গাড়ি বা বাইক থাকে তাহলে যাওয়ার বা আসার পথে মোশক পাহাড়কে ইনক্লুড করতেই পারেন অতিরিক্ত ডেস্টিনেশন হিসাবে। আর যদি বাসে খাতড়া আসেন তাহলে মোশক পাহাড় আসতে হলে খাতড়া পামমোড় থেকে টোটো অটো বুক করে মোশক পাহাড় ঘুরে নিতে পারেন। খাতড়া থেকে মোশক পাহাড় যেতে হলে খাতড়া থেকে ধরে নিন খাতড়া সিমলাপাল রোড এবং সেই রোড ধরে চলতে হবে খাতড়া ব্রিজ মোড় পর্যন্ত। সেখান থেকে বাম দিকে মোড় নিয়ে ধরতে হবে খাতড়া আর কামা রোড। এই রোড ধরে গ্রামের মধ্য দিয়ে বিভিন্ন পাড়া মন্দির লোকালয় পার করে পৌঁছাতে হবে মোশক পাহাড়ের পাদদেশে, যা এই রাইডিংয়ের মধ্য দিয়ে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম। পাড়ার মধ্য দিয়ে চলার রাস্তা ভালো এবং তা ঢালাই রাস্তা, তবে গুগল ম্যাপের ওপর নির্ভর করে চলতে থাকলে কনফিউশন তৈরি হতে পারে। তাই লোকালয়ের মধ্যে এই রাস্তাটার সঠিক দিক নির্দেশ জানতে স্থানীয় মানুষজনের ওপর নির্ভর করতে পারেন। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে মোশক পাহাড়ের পাদদেশে। দূরে কচ্ছপের পিঠের মতো উঁচু যে পাহাড় দেখছেন তাই আমাদের এখনকার ডেস্টিনেশন মোশক পাহাড়। 112 ফুট উঁচু মোশক পাহাড়ের ওপরে রয়েছে পুরানো শিব মন্দির, কালী মন্দির ও অনেক পুরানো পাহাড়ি গুহা। কথিত আছে এই পাহাড়ের গুহায় বিরূপাক্ষ নামে এক মুনি বসবাস করতেন, যিনি মূলত এখানে তপস্যা করেছিলেন। এই পাহাড়ে মূলত লম্বা লম্বা শাল গাছ ও নিম গাছের আধিক্য দেখা যায়। পাথরের প্রাকৃতিক সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই সামনে চোখে পড়বে গুহা, যাতে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা। এই যেন বাঁকুড়ার এক অখ্যাত অজন্তা ইলোরা। পাশেই পাবেন মা কালীর মন্দির ও শিব মন্দির। আর কথা বলতে বলতে এখন আমরা উপস্থিত হয়েছি মোশক পাহাড়ের পাদদেশের একদম নিকটতম অঞ্চলে, যেখান থেকে শুরু হচ্ছে মোশক পাহাড়ের পাদদেশের বনাঞ্চল এরিয়াটা। এখন ঠিক দুপুর 1:30 বাজে আর আমরা এখন মোশক পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছি। আর দেখুন পিছনে আমার গাড়িটা রাখা রয়েছে, একদম এই যে গাড়িটা রাখা রয়েছে। তো গাড়িটা এখানে রেখে দিয়ে মানে পাহাড়ের ঠিক পাদদেশে রেখে দিয়ে আমরা এখন পাহাড়ে হেঁটে উঠবো। আর দেখুন অরিজিনাল পাহাড়টা দেখাই, ইনক্লাইনভাবে উঠে গেছে আর মোটামুটি গাছপালা রয়েছে। তাহলে চলুন যা যাক মোশক পাহাড়ের ওপরে। আমরা এখন মোশক পাহাড়ে ট্রেক করছি, মানে উঠছি বলা যেতে পারে। দেখুন গাছপালা রয়েছে, এটা টিলা টাইপের পাহাড় আর ভীষণ রুক্ষ। গ্রীষ্মকাল, এখন তো মার্চ মাস শেষ হতে চললো, আজকে 31শে মার্চ। ভীষণ রুক্ষ, গাছপালাগুলোতেও একটা রুক্ষতার ছাপ। আর আমার পেছনে এই যে নীলেশ হেঁটে উঠছে, ওর হাতে জল, হেলমেট। রোদ্দুরের মধ্যে না পাহাড়ে চড়া বেশ কষ্টসাধ্য, তাই তো নীলেশ? বেশ কষ্টসাধ্য। কেউ কোথাও নেই, একটা গাড়ি শুধু নিচে দাঁড়িয়ে রয়েছে দেখলাম, মানে হয়তো 2-1 জন এসছে এখানে। এখানে একটু ওয়েট কর, ছায়াটায়। এইটুকু উঠেই আমরা বেশ হাঁপিয়ে গেছি, এমনি প্রচণ্ড রোদ্দুর আর জলের বেশ অভাব হয়ে পড়ছে। তবে এই মোশক পাহাড় কমপ্লিট করে জল কিনতে হবে আমাদের। আর ভীষণ রুক্ষ বললাম না, আর ভীষণ মানে অনেকটা হেঁটে আসছি তো, উচ্চতার জন্য নয়, অনেকটা হেঁটে আসার জন্য না
বেশ হাঁপানি লাগছে। দেখুন এই জায়গাটা, এই দেখুন গাছপালাগুলো, খুব ডেন্স গাছপালা নেই, তবে গাছপালা রয়েছে। চলো নীলেশ, আবার ওঠা শুরু করা যাক, শেষ করতে হবে উঠে। মানে নিচে যখন নামবো না তখন এতটা কষ্ট হবে না। দেখি উপরে কি মন্দির রয়েছে, বলছে উপরে মন্দির রয়েছে, ওই তো দেখা যাচ্ছে মন্দির, কারণ দেখা যাচ্ছে যেহেতু মানে আমরা উপরে উঠে এসেছি। এখানে শিবের মন্দির রয়েছে, দুর্গার মন্দির রয়েছে, একটি লোক বললো আর কি। তো দেখা যাক। এখানে স্টেপ করা রয়েছে, কিন্তু স্টেপ কিন্তু কংক্রিটের স্টেপ নয়, ওই পাথর সাজিয়ে সাজিয়ে স্টেপ বানানো হয়েছে। আমি বললাম দেখা যাচ্ছে মানে কাছে, কিন্তু কাছে নয়, বেশ অনেকটা উঁচুতে। তবে নিচে নামার সময় মনে এতটা কষ্ট আর হবে না। নীলেশ আমাকে পথ দেখিয়ে চলেছে। নীলেশ তুই তো ভালোই উঠছিস। এই জায়গাটা কিন্তু খাড়াই অনেক বেশি, বেশ খাড়াই, মানে হাঁটুতে এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে কতটা খাড়াই, খুব প্রেশার দিতে হচ্ছে কিন্তু। মোশক পাহাড়, ও দেখুন আমরা কত উঁচুতে চলে এসেছি। ওই যে গাড়িটা রাখা রয়েছে ওরও নিচে থেকে আমরা হাঁটছি। অত দৌড়াস না, চ আস্তে আস্তে, দৌড়ালে তো হাঁপিয়ে যাবি। বেশ উঁচু, খুবই উঁচু। বেশ কষ্টসাধ্য, আমি রীতিমতো হাঁপাচ্ছি। নীলেশ আসছে, ব্যাস আমরা উঠে এসেছি একদম ওপরে। ও we win, it is মোশক পাহাড়। তবে অ্যাডভেঞ্চারাস ট্যুর ছাড়া ভালো লাগে না, ট্যুর হবে অ্যাডভেঞ্চারাস, তাই তো রে নীলেশ? নীলেশ আর কিছু বলতে পারছে না, পুরোপুরি হাঁপাচ্ছে। একটু থামা যাক এখানে। আমি এখন মোশক পাহাড়ে একদম টপে ওঠার চেষ্টা করছি। মনে হচ্ছে এই রাস্তাটাই গেছে, কেননা কোনো গাইড নেই, বুঝতে পারছি না কোন রাস্তায় গেছে, তবে মনে হচ্ছে এই রাস্তাটাই একদম টপে পৌঁছেছে, একদম এটাই। আমি হিল টপে পৌঁছে গেলাম, একদম এটা হিল টপ, মোশক পাহাড়ের হিল টপ। দেখুন এখান থেকে পুরো সিনটা দেখা যাচ্ছে। এটা মোশক পাহাড়ের হিল টপ। তবে একটা সমভূমির মতো রয়েছে, এখানেও প্রচুর গাছপালা রয়েছে, দেখুন প্রচুর গাছপালা রয়েছে। আর এটা হলো মোশক পাহাড়ের একদম হিল টপ, যেখানে পৌঁছেছি। আর ওপর থেকে একটু শহরটা দেখাই, এই যে গ্রাম শহর সব দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদ্দুর, আর উপরে থাকা যাচ্ছে না, এত গরম। তো এখান থেকে আমাকে ব্যাক করতে হবে।
ওহ, কি দেখাচ্ছে, দারুণ দারুণ। অ্যাটলিস্ট আমি মোশক পাহাড়ের হিল টপে পৌঁছালাম। আমি এখন মোশক পাহাড়ের হিল টপে চলে এসেছি, একদম টপ পয়েন্টে। আর টপ পয়েন্টে প্রায় কেউ নেই, দেখুন, প্রায় না, এখানে কেউ নেই, একদম ফাঁকা। আর ভীষণ রোদ্দুর, প্রচণ্ড গরম লাগছে। আর আমাকে দেখেই বুঝে গেছেন একদম আমি ঘেমে স্নান করে গেছি। আর এখানটা দেখুন, প্রচুর পশু পাখি ডাকছে এখানে। আর পাখির খুব মিষ্টি সুর এখানে শোনা যাচ্ছে, কিন্তু আর কেউ কোথাও নেই, প্রচণ্ড রোদ্দুর। আর গাছগুলোর মধ্যে একটা ভীষণ রুক্ষতা, গাছের কোনো পাতা নেই, দেখুন গাছে পাতা নেই, দেখছেন তো। আর আমার উঠতে ভালোই লেগেছে, যদিও খুব গরম, কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস আর প্রচণ্ড কষ্টকর। যাই হোক, ঠিক আছে, চলুন এবার তাহলে নিচে নেমে যাওয়া যাক। আপনাদের আমি মোশক পাহাড়ের হিল টপ দেখালাম, চলুন এবার এই টপ থেকে নিচে নেমে যাই। নিচে দুটো মন্দির রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। আর কোন রাস্তায় এলাম সেটা একটু দেখাই, কেন ওঠার সময় কমপ্লিট রাস্তাটা, মানে একদম হিল টপ ওটা যে লাস্ট রাস্তাটা, সেটা কিন্তু আমি দেখাইনি। এই দেখুন এই রাস্তাটা, মানে মন্দিরের ঠিক পাশ দিয়ে আর একটু হেঁটে ওপরে উঠলেই কিন্তু হিল টপের রাস্তা। কিছু কিছু জায়গায় কিন্তু ভীষণ খাড়াই, এই জায়গাতে গাছপালা ধরে নামা ছাড়া কোনো উপায় নেই। তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনারা যেই আসুন না কেন এই পাহাড়ে বা যে কোনো পাহাড়ে ট্রেক বা এরকম উঁচু পাহাড়ে ওঠার জন্য অবশ্যই কিন্তু ভালো গ্রিপের জুতো ইউজ করবেন। ভালো গ্রিপের জুতো ইউজ না করলে আপনার পাটা কিন্তু ইনজোর্ড হতে পারে। আমি হিল টপ দেখে এলাম, দারুণ লাগলো। আর দেখুন কি রাস্তা, ভীষণ বাজে রাস্তা। তবে এইরকম রাস্তা খারাপ ভালো হয় না, কোনোদিন হাইওয়ের মতো এরকম রাস্তা হয় না। ভীষণই মানে বিপদসংকুল বলা যায়, কারণ অন্য কিছু না থাকলেও সেভাবে এখানে কিন্তু হাত পা ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আর এই নীলেশ ওপরে উঠলো না, ও এখানে দাঁড়িয়েই রইলো হেলমেট নিয়ে, জল ব্যাগ নিয়ে। নীলেশ, আমি তো হিল টপ দেখে এলাম, ওটা হিল টপ। এটা হলো মোশক পাহাড়ের পাহাড় কেটে একটা মন্দির তৈরি করা হয়েছে। আর সেখানে রয়েছে মা দুর্গার এরকম প্রতিকৃতি, মা দুর্গার মন্দির, তার সঙ্গে রয়েছে শিবের মন্দির। দেখুন, স্বয়ম্ভু, জয় বাবা শিব। আর নিচের বনাঞ্চলটা দেখুন। আর এখানে একটা খুব বড় বট গাছ রয়েছে। এটা মা কালীর মন্দির। এখানে মা কালী, শিব এবং দুর্গা তিনটি মন্দির রয়েছে। আর মোশক পাহাড়ের ওই চূড়ায় আমি উঠেছিলাম, দেখুন ওই চূড়ায় আমি উঠেছিলাম। হিলটপ, প্রাচীন মন্দির, গুহা প্রভৃতি সব কিছু দেখার পর ফিরে চললাম পুরানো রাস্তায়। আবারও প্রাকৃতিক পাথরের সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে চলা। তবে একটা কথা বলে রাখি, নামার সময় কষ্ট কম হয় এবং নামার গতিও বৃদ্ধি পায়, কিন্তু ভুলেও খুব তাড়াতাড়ি করে নামার চেষ্টা করবেন না, তাতেই পড়ে যাওয়ার ভয় সব থেকে বেশি থাকে। মোশক পাহাড়ের সবুজ প্রকৃতি, হিলটপ, প্রাচীন মন্দির, গুহাকে এইবার বিদায় জানিয়ে চললাম ফেরার পথে। অতিরিক্ত তথ্য হিসাবে জানিয়ে রাখি, পরিচালক হরনাথ চক্রবর্তী পরিচালিত রাজা রানী বাদশা নামক বাংলা চলচ্চিত্রটির কয়েকটি শুটিং হয়েছিল এই মোশক পাহাড়ে। তাই মুকুটমণিপুর ভ্রমণকারীদের কাছে মোশক পাহাড় প্রাকৃতিক অনন্য রূপ, ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে সম্পর্কিত দারুণ এক ট্যুরিস্ট স্পট বললে কোনো অত্যুক্তি হয় না। সেই কারণেই যারা মুকুটমণিপুর আসবেন তারা মোশক পাহাড়কে সাইট সিন হিসাবে বিবেচনা করতে একদমই দ্বিধাবোধ করবেন না। এই ভিডিওতে মোশক পাহাড়ের সব কিছু দেখানোর ও জানানোর চেষ্টা করলাম। বাকি সব তথ্য জানতে ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন।
মোশক পাহাড় ভ্রমণে শুকনো খাবার, জল ও ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এই তিনটেরই অভাব বেশ বোধ হচ্ছে। ফেরার পথে আমাদের পরবর্তী গন্তব্য খাতড়া পাম মোড়, কারণ আজকের ফেরার পথে সেখানেই সেরে নিতে হবে আজকের লাঞ্চ। হ্যাঁ, এই খাতড়া মোড়েই রয়েছে বেশ কিছু ভালো খাবার হোটেল, যেগুলোতে আপনারাও ট্রাই করতে পারেন। এইবার আমাদের বাইক ছুটে চলল মোশক পাহাড়কে পিছনে ফেলে খাতড়া মোড়ের উদ্দেশ্যে। আর মোশক পাহাড় ক্রমশ ছোট হতে হতে হারিয়ে গেল দূরের সবুজ অরণ্য নারীর পশ্চাতে। আর এখন আপনারা যে মোড় দেখতে পাচ্ছেন সেটাই হলো পূর্বে নির্দেশিত খাতড়া ব্রিজ মোড়। সামনেই রয়েছে সেই ছোট্ট ব্রিজ, আর এই রাস্তায় সোজা চলে গেছে খাতড়া পাম মোড়, আর এটাই হলো সেই ছোট্ট ব্রিজ। আর রাস্তা চিনে নেওয়ার জন্য এটা একটি বিশেষ ল্যান্ডমার্ক হিসেবেও চিনে রাখতে বা বিবেচনা করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। চ্যানেলে নূতন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।